পায়েতে হাজার সালাম নিবেদন করি যাদের উসিলাতে যাদের উসিলাতে এই দুনিয়ায় আসিলাম আমি তারাই আমার মাতা পিতা তাদের সালাম করি ভক্তি নত শিরে ভক্তি নত শিরে পিরালিয়া যে যে ঠাই আছে সালাম করি পাক মদিনা নূর নবী যেখানে শুনেন বন্ধুগণ শোনেন বন্ধুগণ দিয়া মন আশ্চর্য ঘটনা একসাথে মরিল দুইজন প্রেমেরই কারণ গেরাম লাঙ্গলবা গেরাম লাঙ্গলবার শুনলে অবাক চমকে উঠে ময় একসাথে মরিল দুইজন প্রেমেরই কারণ 1912 সালে সালে ফরিদপুরে শরীয়তপুর গায় বাবুল নামে ছিল একজন প্রতাপশালী ভাই ছিল অর্থের গৌরব ছিল অর্থের গৌরব টাকা পয়সার অভাব ছিল না কিসার শালী শাহিন কানুন কিছুই মানতেন না চলতো নিজের জোরে চলতো নিজের জোরে গায়ে জোরে করতো বাহানা মানুষকে সে মানুষ বলে মনে করতো না তাহার একটি ছেলে তাহার একটি ছেলে একটি মেয়ে দিয়েছে আল্লাহ মেয়ের নামটি বিথি খাতুন সবারে জানায় গায়ের রং কাঁচা হলুদ গায়ের রং কাঁচা হলুদ সোনার বরণ ছিল চেহারা একবার তারে যে দেখিবে মন হয় পাগল পার চোখে টানা গুরু চোখে টানা বুরু যেমন শুরু লাগছে বাঁশির মতো ভ্রমর কালো আল্লাহকে সে বাতাসে উড়িত ঠোঁটে মধু মাখা ঠোঁটে মধু মাখা স্বপ্ন আঁকা কমলা কষের মতো মুক্তা দাঁতে বিথি খাতুন হাসে অবিরত কথা মিষ্টি সুরে কথা মিষ্টি সুরে মুক্তা জুড়ে আলতা রাঙা পায় রূপে তাহার বাইসে যেন প্রেম যমুনার নাও একদিন সুমন লিট একদিন সুমন লিটন পুকুর পারে বেড়াইতে যায় এমন সময় বিথি খাতুন পড়া পড়তে যায় সুমন দেখে চাইয়া
লিটন বলে তারে জানতে হবে বাড়ি কোথায় তার ঠাই ঠিকানা যাই না দিব প্রেমেরই অফার লিটন চলো বাড়ি এখন চলো বাড়ি বলি হারি চিন্তা কইর না আগামীকাল 9টার সময় আসবো এই জায়গায় দুইজন চইলা গেল দুইজন চইলা গেল বাড়ি এলো ডাক মারিল মায়া তোমার মতো ছেলে থাকতে কষ্টের সীমা নাই তোমার বুড়ো বাপে তোমার বুড়ো বাপে এই বয়সে কান্না দিয়ে খায় এইসব কিছু দেখা তোমার লজ্জা করে না এবার মানুষ এবার মানুষ কাঁদে যাও লক্ষ্মী ছেলের মতো বুড়া বাপে কাঁদে বৈশা খাইবে যে আর কত সুমন সব শুনিল সুমন সব শুনিল মায়ে বলল এবার ঘরে যায় সন্ধ্যা হলো ভাত খাইয়া ঘরেতে ঘুমাও সুমন ঘরে গেল সুমন ঘরে গেল ভাত খাইল বসে চকিতে আল্লাহর নাম লইয়া সুমন শুইয়া পরে ঘরে দেখে মধুর স্বপ্ন দেখে মধুর স্বপন কত আপন কাছে বিথি খাতু হাতে হাত রাখিয়া তারা হইছে কত আপন দেখে স্বপ্নের ঘরে দেখে স্বপ্নের ঘরে গেল তারে প্রেমের হাট বাজারে গীতিকে সে আনলো কিনে প্রেমেরই দাম দিয়ে সুমনের ঘুম ভাঙ্গিল সুমনের ঘুম ভাঙ্গিল বন্ধু এলো চল দোকানে যায় সুমন বলল কয়টা বাজে 9টার উপরে বন্ধু বলল তারে বন্ধু বলল তারে গেল চলে দোকানের মোড়ে এমন সময় বিধি এলো পুকুরের ঘাটে সুমন দেখে চাইয়া সুমন দেখে চাইয়া হঠাৎ করে চোখ পড়িয়া যায় এমন সময় বিধি খাতুন কাপড় কাছায় বিধি চিন্তা করে বিধি চিন্তা করে মনে মনে এই ছেলেটাকে একে একে 2 দিন দেখলাম অচেনা ছেলে বিধির মায়ে এলো
কাজ বন্ধ করে মায়ে দেখতে পেল। মায়ে দেখতে পেল, ধমক দিল স্কুলেতে যায়। বেলা 10টা বেজে গেছে, জলদি খাবার খাও, বিথি ঘরে গেল। বিথি ঘরে গেল, সুমন বলল ওরে লিটন ভাই, আজকের মধ্যেই বলবি তারে আমি তারে চাই। সুমন তাই শুনিল। সুমন তাই শুনিল, চেয়ে দেখলো ওই রাস্তা দিয়া সেই মেয়েটি আসিতেছে বই খাতা নিয়া, যাবে স্কুলেতে। যাবে স্কুলেতে, পায়ে হেঁটে সামনে দাঁড়ায়, জিগায় তারে ও গো মেয়ে কি বানান তোমার, পর কোন ক্লাসে। বড় কোন ক্লাসে, হাসি দিয়ে বললে কি কারণ। সুমন বলে মুস্কি হেসে, আছে গো কারণ, তোমার নামটি বলো। তোমার নামটি বলো, অন্তর আমার গেল জ্বলিয়া। বিথি তখন চলে গেল, মিষ্টি হাসিয়া গেল পড়া পড়তে। গেল পড়া পড়তে, স্কুলেতে ভালো লাগে না। ক্ষণে ক্ষণে মনে পড়ে কে এই যুবকটা হইল উদাসিনী। হইল উদাসিনী, প্রেমের আগুন জ্বলে অন্তরায়। বারে বারে কেন তারে মনে পড়ে যায়, দেখে মন কেড়েছে। দেখে মন কেড়েছে, প্রাণ কেড়েছে, সহিতে না পায়। প্রেমের জ্বালা ভীষণ জ্বালা, ঘরে থাকা